ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আপনার কর্ম যদি সঠিক হয় তাহলে ভাগ্য আপনার দাস। আপনার উদ্দেশ্য ভালো হলে আপনার ঘরই মথুরা কাশী। এটা জরুরি নয় যে আপনি মন্দিরে যাবেন প্রতিদিন, কিন্তু আপনার কর্ম এমন হওয়া উচিত আপনি যেখানেই যাবেন সেটাই মন্দির যেন হয়ে ওঠে। ভগবানের থেকেও আপনার কর্মকে আপনি ভয় পান। ভগবান ক্ষমা করে দেন, কিন্তু কর্ম কখনোই নয়। কর্মের ফল আপনাকে কোনো না কোনো দিন পেতেই হবে। আপনার কর্ম যেমন হবে ফলও তেমনই পাবেন। নমস্কার বন্ধুরা, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে কর্মফল বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। আপনারা সকলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। আপনাদের জানাবো শনিদেবের দুটি দণ্ডের অর্থাৎ শনিদেবের সাড়ে সাতি ও ধাইয়ার মধ্যে তফাৎ কী, এছাড়াও কাদের উপর পড়তে চলেছে এই দণ্ডগুলি এবং এগুলি থেকে কি করে মুক্তি পাবেন সেই বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। শনিদেবের সাড়ে সাতি ও ধাইয়া দশায় জাতকরা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে শারীরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। শনিদেব হলেন কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে তাকে তেমনই ফল দিয়ে থাকেন শনিদেব। শনির অশুভ প্রভাবকে সকলেই ভয় করেন। শনিদেবের অশুভ দশার মধ্যে একটি হলো সাড়ে সাতি এবং অন্যটি ধাইয়া। তাহলে জেনে নেওয়া যাক শনির এই দুটি অশুভ দশার মধ্যে কী পার্থক্য রয়েছে। বৈদিক জ্যোতিষ অনুসারে শনি গ্রহের অধিপতি শনিদেব সবচেয়ে ধীর নিজের স্থান পরিবর্তন করেন। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শনির 2.5 বছর সময় লাগে। এই কারণে গোটা রাশি চক্রকে ঘুরে আসতে শনির 30 বছর সময় লাগে। শনির সাড়ে সাতি ও ধাইয়া দশার নাম শুনলেই অনেকেই ভয় পেয়ে যান। শনি জন্মছকের দ্বাদশ, প্রথম ও তারপর দ্বিতীয় ঘরে অবস্থান করলে জাতকের সাড়ে সাতি দশা চলে। এই দশা একবার শুরু হলে তা 7.5 বছর পর্যন্ত চলে। এই সময় জাতকের নানা পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় লাভের থেকে ক্ষতি হয়। সাড়ে সাতির প্রভাবে কেরিয়ারে ওঠাপড়া দেখা দেয়, শরীর খারাপ হয় এবং আর্থিক সংকট দেখা দেয়। তবে এই সাড়ে সাতি থেকে মুক্তির উপায়ও বলা আছে শাস্ত্রে। আপনি প্রত্যেক শনিবার সর্ষের তেলে নিজের মুখের ছায়া দেখুন, তারপর সেই তেল কাউকে দান করুন। এই তেল কেউ নিতে রাজি না হলে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং বজরংবলীর আরাধনা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করে কালো তিল ও কালো পোশাক দান করুন। তাহলে আপনি সাড়ে সাতির দণ্ড থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করবেন। এরপর আসি শনির ধাইয়া দশায়। জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া দশা চলে। এই ধাইয়া একবার শুরু হলে তা 2.5 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই সময় মানসিক অবসাদে ভোগেন জাতক জাতিকারা, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়। তবে ধাইয়া দশা সাড়ে সাতির থেকে কম ক্ষতিকর। এই ধাইয়া থেকে মুক্তি পাবার উপায় হলো হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে ধাইয়ার কষ্ট কমে। মহাদেবের পূজা করুন এবং শিব মন্ত্র জপ করুন। আপনার যদি ধাইয়া দশা চলে তাহলে গরু, কাক, কুকুরকে রুটি খাওয়ান এবং দরিদ্রকে অন্ন দান করুন। তাহলে এই ধাইয়া দশা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাদের উপর পড়তে চলেছে এই শনিদেবের কর্মফলের দণ্ড। 2025 সালে শনির রাশি পরিবর্তন হবে 29 মার্চ থেকে। শনির গোচর খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতেই শনির সাড়ে সাতি ও শনির ধাইয়ার মূল্যায়ন করা হয়। সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের ধাইয়ার প্রভাব
শুরু হবে এবং 19 মার্চ থেকেই শনির মেষ ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির 7.5 প্রথম পর্ব শুরু হবে। বন্ধুরা, এবার বলবো যে শনির ধাইয়া এবং 7.5 চললে কোন কোন বিষয়গুলি থেকে একটু সাবধানে থাকবেন। প্রথমেই যেটি বলবো সেটি হলো আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারো ক্ষতি করবেন না, প্রয়োজনে এগিয়ে সাহায্য করুন এবং ধাইয়া ও 7.5 চলার সময় মাংস ও মদ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। কাউকে বিরক্ত করবেন না। এই সময় স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যা হতে পারে, তাই এই সময় নিজের যত্ন নিন, অসতর্ক হবেন না। তো বন্ধুরা, আশা করছি আমার এই তথ্যগুলি আপনাদের 7.5 ও ধাইয়া দশা থেকে মুক্তি পেতে অনেকটাই কার্যকর হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।